তুমি আসবে বলে। রাহুল, কি হয়েছে? আমি আজ খুব খুশি নন্দিনী। আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার পরিবার, পরিবারের লোক সবাই। আজকে যদি দিশা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হতো রনিতের কারণে, তাহলে আমি মানে আর কি হতো জানি না। আমি খুব আঘাত পেতাম, বিশ্বাস করো। এটা আমার মনে হতো আমার হেরে যাওয়া। আমি পারিনি। এ বাড়ির বড় ছেলে, সবার বড় দাদা হয়ে আমি পারিনি আমার পরিবারের সবাইকে একটা ভালোবাসার বাঁধনে বাঁধতে। তুমি যে আমাকে কি বড় একটা হেরে যাওয়া থেকে বাঁচিয়েছো, আর এটা যে আমার কাছে কি বড় বড় পাওনা নন্দিনী। আমি জানি রাহুল, চিরটা কাল আমাদের এই পরিবারটাকে একসাথে বেঁধে রাখতে পারবে তো? জানি না পারবো কিনা রাহুল। এই পরিবারের মধ্যে যে ভাঙনের সবচেয়ে বড় শক্তিটা বাস করে তোমার মা, জানি না তিনি এই শান্তিতে থাকাটা মেনে নিতে পারবেন কিনা। আমি আপ্রাণ চেষ্টা করবো রাহুল, আমি হারতে ভয় পাই না। শুধু তুমি আমার পাশে থেকো, আমাকে এরকম ভাবে শক্ত করে আঁকড়ে ধরে রেখো। জানো বৌদি, আমি সত্যি আজকে খুব খুশি। মানে আমি ভাবতেই পারছি না যে ছোটদা ভাই এইভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। জানিস, এই সব কিছু দিদি ভাই আর দাদা ভাইয়ের জন্য পসিবল হয়েছে। সত্যি তাই, দি ভাই আর দাদা ভাই দুজনেরই কোনো তুলনা হয় না। কিন্তু হ্যাঁ, তুমি কি একটা কথা জানো, আজ অবধি দি ভাই দাদা ভাই দুজন দুজনকে ভালো করে আই লাভ ইউ বলেনি। পাকো বুড়ি, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, আমি আবার কি করেছি? কি করেছো তুমি কি জানো? তোমার মাম্মা আর বাবা দুজন দুজনকে আজ অবধি আই লাভ ইউ বলেনি।